ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা, ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। wa alaikumus salam wa rahmatullahi wa barakatuh। এই মোবাইলের লাইটগুলো স্টেজে দিয়ে মাইরে রাখছে কেনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون صدق الله العلي العظيم। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, বিশেষ করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজলিসটাকে বলছেন বেহেশতের একটা বাগান। এই বেহেশতের বাগানের মধ্যে আমাদের জীবনের একটা সময় আল্লাহ রাব্বুল আলামিন কাটাবার সুযোগ করে দিলেন। শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম,
ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা বান্দিরা, আমার পক্ষ থেকে নেয়ামত যদি তোমরা পাও, নেয়ামতের শুকরিয়া আদায় করিও। যদি নেয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদের উপরে নেয়ামত আমি আরো বাড়াইয়া দেব। আর নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করো, নেয়ামত তো বাড়ানো হবেই না, বরঞ্চ শক্ত আযাব তোমাদের উপরে চাপাই দেওয়া হবে। অনেকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও অনেকের সুযোগ ছিল, ইচ্ছা করলে মাহফিলে আসতে পারতো, আসে নাই। আবার তালাশ করলে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটা চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। কথা ঠিক না? আমার আব্বাজান দাদাজান চরমনায়ের জমিনে ঘুমায় আছে। আমার আব্বাজান দাদাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা মাহফিলে আসছেন, রব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও অনেকে মাহফিলে আসছে। আর যারা মাহফিলে আসছেন, এই যে নেয়ামত পাইছেন, এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করা লাগবে না? না লাগবে না? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে। কোনো প্রক্রিয়ায় বান্দাবান্দিকে মাফ করা যায় কিনা, বান্দাকে মাফ করবে এরকম কোনো আমল বান্দার নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, দেখো তো আমার বান্দা তার জীবনে কখনোই হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছে কিনা। ফেরেশতারা তালাশ করে দেখবে জীবনে একবার বসছে। রব্বুল আলামিন একবার পাওয়া গেছে, আপনার বান্দা একবার হক্কানি আলেমদের সঙ্গে এক দস্তারখানে বসছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে যায়, ওসিলা আমি ওকে মাফ করে দেব। আপনারা জানেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দিকে মাফ করার জন্য ওসিলা তালাশ করবে না? বুড়া এমন কোনো গুনাহ নাই বলতে গেলে করে নাই। বুড়া বয়সে মৌতের কথা মনে পড়ছে, কবরের কথা মনে পড়ছে, জাহান্নামের কথা মনে পড়ছে। এখন চিন্তা করলো আমি কবরে কি নিয়ে যাব? ঈমান তো নিয়ে যাওয়া লাগবে, তাহলে আমার কবরে হাসরে মিজানে কি উপায় হবে? চিন্তা করলো হক্কানি আলেমের কাছে যাওয়া লাগবে, তাওবা করা লাগবে, এরপরে ঈমান নিয়ে কবরে যাওয়া লাগবে। আল্লাহর বান্দা রওনা করছে হক্কানি আলেমের বাড়ির দিকে। মাঝখানে হায়াত শেষ, আল্লাহর বান্দা মারা গেছে। জাহান্নামের ফেরেশতাও আসছে, বান্দার রূহকে জাহান্নামে নিয়ে যাবে। বেহেশতের ফেরেশতাও আসছে, বান্দার রূহকে বেহেশতে নেবে। জাহান্নামের ফেরেশতা বলে, বান্দা তো এখনো তাওবা করতে পারে নাই, রূহ আমরা পাবো। বেহেশতের ফেরেশতা বলতেছেন, বান্দা তো তাওবা করার জন্য রওনা করছে, পথের মধ্যে হায়াত শেষ, বান্দার কি দোষ, রূহ আমরা পাবো। কি একটা ঝামেলা বাজছে না? আল্লাহ রাব্বুল আলামিন সিদ্ধান্ত দিল, ফেরেশতারা জমিন মাপো, দেখো আমার বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি কাছে না তার বাড়ি কাছে। যদি আলেমের বাড়ি কাছে হয়, রূহ নিয়ে যাবে বেহেশতের ফেরেশতা, আর তার বাড়ি যদি কাছে হয়, আলেমের বাড়ি দূরে হয়, রূহ নেবে জাহান্নামের ফেরেশতা। ব্যাপারটা ছিল, বান্দা যেখানে মারা গেল সেখান থেকে আলেমের বাড়ি ছিল দূরে আর তার বাড়ি ছিল কাছে।
আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে হুকুম করলো, হে জমিন আমার বান্দার জন্য আলেমের বাড়ি কাছে হয়ে যাও আর তার বাড়ি দূরে হয়ে যাও। মাইপে দেখে আলেমের বাড়ি কাছে, তার বাড়ি দূরে। ফেরেশতা যাহা বেহেশতে তার রূহকে বেহেশতে নিয়ে গেল। এই মাহফিলে আসছেন, এই নেয়ামত পাওয়ার পরে শুকরিয়া বেশি বেশি আদায় করা লাগবে না? সবাই আর একবারে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয় বলেন বলেন? কেমন খুশি হয়! এ খুশিতে কোনো শেষ নাই। বলে তা কেমন? মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালাম রওনা করছে আল্লাহর সঙ্গে দেখা করবে। রাস্তার পাশে কতগুলো হাঁস, আল্লাহর কুদরত, হাঁসগুলোর জবান খুলে গেছে। হাঁসগুলো ডাক দিয়ে বলে, নবী কোথায় রওনা করছেন? আল্লাহর সঙ্গে দেখা করব, কথা বলবো। হাঁসগুলো বলতেছে, নবী গো আমাদের একটা আরজি আল্লাহর কাছে বইলেন, বহুদিন যাবৎ বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়, কবে নাগাদ বৃষ্টি হইতে পারে? এই হাঁসগুলো জানতে চাইছে, একটু মালিকের কাছে যাই নিয়ে আইসেন। নবী বলতেছেন, রব্বুল আলামিন হাঁসগুলো তো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে জামানার নবী মুসা, হাঁসগুলোকে জানাইয়া দিও এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। কত বছর পর? নবী আসছে, হাঁসগুলো জিজ্ঞাসা করে, নবী আমাদের কি আরজি আল্লাহর কাছে পেশ করছিলেন? করছি তো। আল্লাহ কি বলছে? আল্লাহ বলছে এখন থেকে 40 বছর পরে বৃষ্টি। শোনার পরে হাঁসগুলো একসঙ্গে বইলে উঠল আলহামদুলিল্লাহ। নবী ধমকে শুরু বলে, বোকারা, আলহামদুলিল্লাহ বললি? 40 বছর পর বৃষ্টি, এরা কি তোদের জন্য সুসংবাদ? এটা তো দুঃখের সংবাদ, আলহামদুলিল্লাহ বললি কেন? হাঁসগুলো বলতেছে, নবী ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? রব্বুল আলামিন যদি 40 বছর পরেও বৃষ্টি না দিত, আমাদের তো কারো শক্তি সাধ্য নাই যে আমরা বৃষ্টি বর্ষাবো। তাই 40 বছর পর হলেও রব্বুল আলামিন বৃষ্টি দেবেন, এই জন্য শুকরিয়া আদায় করছে। নবীর সঙ্গে কথার কথা, এখন কথা শেষ হয় নাই, হাঁসগুলোর ঝুপ ঝুপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আশ্চর্য হয়ে বলে, রব্বুল আলামিন ভেদ তো কিছু বুঝলাম না, আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি, কথার কথা 40 মিনিটও তো যায় নাই, বৃষ্টি শুরু হলো কারো? আল্লাহ রাব্বুল আলামিন বলে, জামানার নবী মুসা 40 বছর পরেই বৃষ্টি, কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হইয়া সিদ্ধান্ত পরিবর্তন কইরা এখন নাগাদ বৃষ্টি নাযিল করব। তাহলে শুকরিয়া আদায় করলে আল্লাহ কি হয়? কি হয়? এই জন্য আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে না শুকরিয়া, কল তা কেমন? কেতাবের ভিতরে আসছে, দুনিয়ার ব্যাপারে তাকারও লাগবে নিচের দিকে, আর আখেরাতের ব্যাপারে তাকারও লাগবে উপরের দিকে। এক শ্রেণী আমার বাজানরা আছে, ধরেন আপনাদের যশোরেই বড় বড় সুন্দর সুন্দর বিল্ডিং 5 তলা 10 তলা আছে না? হ্যাঁ, এখন তার তো একটা টিনের ঘর বা ছাপড়ার ঘর, সে ওই 10 তলা বিল্ডিংয়ের দিকে তাকাই আফসোস করে, আফসোস এরকম তো একটা বিল্ডিং আমার হইল না। আবার অনেকে সুন্দর সুন্দর বেশি দামি গাড়িতে চলে না, এখন আফসোস করে, আফসোস দেখো তামসাটা, আমি তো একটু রিক্সায়ও চলতে পারি না। আছে না নাই? আছে। এই যে আফসোস করছে, এ তো 10 তলা বিল্ডিং হয়ে যাবে না? কথা হয় না, হবে, বরঞ্চ কষ্ট ভিতরে বাড়বে। কথা ঠিক কিনা? আচ্ছা, তুমি 10 তলা বিল্ডিং দেখে আফসোস করো, তুমি দেখো না যে অনেক আল্লাহর বান্দা বান্দিরা মাথা গোজার জায়গা নাই,
রাস্তার ভিতরে কোনো কায়দায় ছাপড়ার ভিতরে গিয়া দিন রাত্রি যাপন করে? আছে 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 না নাই? তাইলে তোমার তো আল্লাহ মোটামুটি একটা ডেরা হইলে ঘর দিয়েছে, তাইলে তুমি সেদিকে তাকাইতে পারো না? তুমি ওদিকে তাকাইছো কেন? জোরে বলেন, কথা ঠিক কিনা? লাভ তো হবেই না, কষ্ট বাড়বে, কথা ঠিক? আল্লাহর বান্দারা, এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে আফসোস করে আর দুই হাত তুইলে মাওলার দরবারে কান্দে আর বলে, মালিক আপনি আমাকে এত গরিব বানাইলেন, একজোড়া জুতা কেনার তৌফিকও আপনি আমাকে দেন নাই। এই কথা বলে আফসোস করে আর কান্দে। এক পর্যায়ে কাইন্দে কাইটে মসজিদ থেকে নামছে, নাইমা দেখে মসজিদের গেটের মধ্যে এক আল্লাহর বান্দা পেয়ালা হাতে নিয়ে মানুষ কাছে পয়সা চায়। ওর দুইটা পাউই নাই। দুইটা কি নাই? তখন সে আল্লাহর কাছে বলতেছে, মালিক আমার সে নেমো খারাপ, দ্বিতীয় দুনিয়াতে থাকতে পারে না। আমাকে তুমি পয়সা দাও নাই, জুতা কিনতে পারি না, এই জন্য আমি আফসোসে কান্দি। তোমার এই বান্দার তো তুমি পাওই দাও নাই। মালিক তুমি তো আমাকে দুইটা সুন্দর পা দান করছো, আমি তো হাইটে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারি, কিন্তু এই বান্দার তো দুইটা পাওই নাই। এই জন্য আল্লাহ যে অবস্থায় যাকে রাখে ওই অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে, কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনি আমাকে অনেক ভালো রাখছেন। এক শ্রেণীর রিক্সাওয়ালা মানে বাজান রাস দিনদার আল্লাহওয়ালা, সারাদিন রাস্তা রিক্সা চালায়, গরমে মাথার ঘাম টপ টপ করে পড়তে থাকে। যখন জিজ্ঞেস করি, ভাই কেমন আছে, এমন একটা হাসি দেয়, দিয়ে বলে, হুজুর আল্লাহ অনেক ভালো রাখছে। এই অবস্থাতে একটা কলিজাটা ঠান্ডা হয়ে যায় না? আবার এক শ্রেণী দেখেন বড় লোক, জিজ্ঞেস করি, ভাই কেমন আছে, মুখ কালা, হুজুর বইলেন না, বিপদের শেষ নাই। ওর কোনোদিন শান্তি আসবে না। এই জন্য কিতাবের ভিতরে আসছে, দুনিয়ার ব্যাপারে তাকানো লাগবে কোন দিকে? আবার বলেন। আর আখিরাতের ব্যাপারে উপরে কেমন? এই যুবক, তোমার সে অনেক কম বয়সের যুবক নাই, 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না? নাই নাই? পুরা সুন্নাত তরিকার উপরে তার 3.5 রাত বডি সাজাইছে, নাই? আছে না নাই? এরকম ভাবে এক শ্রেণী আল্লাহর বান্দাদেরকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করে না? করে না? করে 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 করে, ছাড়ে না। অনেক বড় বড় অফিসার ইচ্ছা করলে ঘুষ খাইলে 2 নম্বরই টাকা কামাই করলে মাসে কোটি টাকাও কামাই করতে পারে। আমাদের অনেক জানা আছে, কিন্তু আল্লাহর ভয় ঘুষের দিকে, অবৈধ টাকার দিকে হাত বাড়ায় না, বরঞ্চ ওখান থেকে ফিরে থাকে। এমনকি বউ পর্যন্ত ঘরের গালাগালি করে, ব্যবহার খারাপ করে। তুমি কেমন বড় অফিসার, কেমন বেটা, তোমার নিচের চাকরি করে, হ্যাঁ? সে তো দেখি কত গাড়ি, কত বাড়ি, বাজার সদার অভাব নাই, তাহলে তুমি কেমন বেটা? আছে না নাই? দরকার আছে না নাই? এই আল্লাহর বান্দা, তুমি ওই অফিসারের দিকে তাকাও যে আল্লাহ তার এত সুযোগ থাকার পরেও সে তোমার ভয়, তোমার জাহান্নামের ভয়, সে গুনার থেকে ফিরে রাখছে, আমি কেন পারবো না? জোরে বলেন, কথা ঠিক কিনা? আমি ওইভাবে অবস্থান কেন তৈরি করতে পারবো না? এর জন্য এই যে তরিকা শোনেন, আমাদের চরমনায় তরিকার নাম হলো সিস্তিয়া সাবেরিয়া তরিকা। এই তরিকার উদ্দেশ্য মূল 2টা। মূলত কয়টা? কয়টা কয়টা? 1 নম্বর মুখস্থ রাখেন, হিম্মত বুলন্দ করা, বলেন। আর 2 নম্বর হলো খুলুসিয়াত ভিতরে পয়দা করা। হিম্মত বুলন্দ করা কি? অমুকে পারে, আমি কেন পারবো না? বলেন, অমুকে পারে, আমি কেন পারবো না? এই যুবকরা বলবা যে অমুক ছেলে দেখতে সুন্দর সুন্দর, তার মেধা চৌকস এবং বিভিন্ন কায়দায় তীক্ষ্ণতা অনেক বেশি, সে যদি আল্লাহর ভয়, আল্লাহর জাহান্নামের ভয়, সে যদি এরকম আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে পারে, আমি কেন পারবো না?
যেটা বলেন কথা ঠিক কিনা? আছে না? এই এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিরা দুই বেলা আল্লাহর জিকির ছাড়ে না, আছে? যত কাজ থাকবে আল্লাহর জিকির ছাড়ে না, আছে? পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ে না, আছে? রমজানের রোজা ছাড়ে না, আছে? হারামের কাছেও যায় না, আছে? আল্লাহর ফজলে যত কষ্ট হোক বেপরদা হয় না, আছে না নাই? আপনি বলবেন অমুকে যদি পারে আমি কেন পারবো না? এই হিম্মত বুলন্দ করা, এর নাম কি? হিম্মত বুলন্দ। আর দ্বিতীয় বলছি খুলুসিয়াত ভিতরে পয়দা করা। খুলুসিয়াত ভিতরে পয়দা করা কি? যাহা কিছু করব সব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশির উদ্দেশ্যেই করব। কথা ঠিক কিনা? তাহলে বোঝা গেল এই দুইটা যদি ভিতরে পয়দা করতে পারেন তাহলে আল্লাহর আলহামদুলিল্লাহ তরিকার যে মূল উদ্দেশ্য সেটা আল্লাহর ফজল করবে, কামিয়াব হয়ে যাবে। ঠিক কিনা? তাহলে বলতেছিলাম যে দুনিয়ার দিক থেকে নিচের দিকে তাকানো, আখেরাতের দিক থেকে কথা বলেন এই নিয়মে আল্লাহর মধ্যে যে চলতে পারবে সে আল্লাহর ফজল করমে মনের শান্তির দিক থেকে দুনিয়াতেও বাদশা, আর আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী কইরা উঠাবেন। আর যারা নাকি শুকরিয়া নাই, কি নাই, ওর দুনিয়াতেও শান্তি নেই, আখিরাতেও শান্তি না। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমরা মাহফিলে যারা আসছি আলহামদুলিল্লাহ লক্ষ লক্ষ নেকি নিয়ে যদি সহি থাকে আল্লাহ আমল নামায় দান করবে। কথা ঠিক কিনা? যারা মাহফিলে আসছি ফৌজি নাজিস কথা কন না, আর যারা মাহফিলে আসে নাই ওরা কি? আর বর্তমানে কিন্তু বাজান একেবারে এই কিনা কয় না জানি, মানে ইসলাম মুসলমান ধ্বংস করার বিভিন্ন প্রক্রিয়া চলছে। চলছে কি চলে নাই? আজকে ইসলাম মুসলমানদের ভিতরে ওলামায়ে কেরামদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র আছে না নাই? শিক্ষার ব্যাপারে বিভিন্ন কায়দায় ইসলামী শিক্ষা বাদ দেওয়ার প্রক্রিয়া চলছে কি চলে নাই? এরকম সব কিছু চলতেছে। স্পেনের ইতিহাস মনে রাখেন, যেখানে 750 বছর পর্যন্ত মুসলমানরা রাজত্ব করছিল, সেই স্পেনের মধ্যে এখন তালাশ করলে মুসলমান চিহ্নও পাওয়া যায় না। কথা ঠিক না? এই যে এপ্রিল ফুল শোনেন, 1 এপ্রিল ঘটনা করছিল স্পেনের মধ্যে। সেখানে ঘটনা কি হয়েছিল আপনারা জানেন? মুসলমান যখন অন্যায়ের ব্যাপারে প্রতিবাদ করে নাই তার সাধ্য শক্তি অনুযায়ী এক পর্যায়ে চতুর্দিক থেকে মুসলমানদেরকে ধ্বংস করার পরে মুসলমান দুর্বল হয়ে গেল। তখন মুসলমানদেরকে বলল, তোমরা যদি বাঁচতে চাও মসজিদের ভিতরে আশ্রয় নাও। বোকা মুসলমান বোঝে নাই, তারা ওদের ভয়তে যখন মসজিদের ভিতরে ঢুকছিল তখন ওই বদমাইশের দলেরা, বেঈমানের দলেরা, নাস্তিকের দলেরা মসজিদের চতুর্পাশ থেকে দরওয়াজা জানালা আটকাইয়া দিয়া আগুন ধরাইয়া দিছিল। ওই আগুনে সমস্ত মুসলমান সন্তানগুলো, মুসলমানরা ওখানে পুইরা ছাই হয়ে গেছিল। এই ঘটনা ঘটছিল এপ্রিল মাসের 1 তারিখ স্পেন। এপ্রিল ফুল মানে কি? এপ্রিলের বোকার দলেরা, ফুল মানে বোকা। কথা ঠিক না? বর্তমানে কিছু মুসলমান কুজাত সন্তান ওই এপ্রিল ফুল বাংলাদেশে পালন করে। আমার মুসলমান আমাদের পূর্বপুরুষদেরকে এরকম পুইরা ছাই করে মারছে, আর সেইটা মুসলমান সন্তান আজকে এপ্রিল ফুলের নামে পালন করে। ওর চেয়ে নেমু খারাপ, ওর চেয়ে কপাল পোড়া দ্বিতীয় দুনিয়ায় থাকতে পারে না। কথা ঠিক কিনা? কি হবে তা তো জানি না, আল্লাহর এলেমে আছে। তবে ওই কথা সবসময় মনে রাখেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ের বিরুদ্ধে তোমাদের যদি শক্তি থাকে অন্যায়কে হাত দিয়া ফিরিয়ে দাও। ওই পরিমাণ যদি শক্তি না থাকে মুখ দিয়া বইলা অন্যায়কে ফিরিয়ে দাও। ওই পরিমাণ যদি শক্তি না থাকে মনে মনে পরিকল্পনা করতে থাকো
কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রসুল বলছেন ইমানের দুর্বল অবস্থা। ইমানে বলেন কি অবস্থা? আল্লাহর বান্দারা, কবরের যাত্রীরা, এক শ্রেণী নামাজ বাজানরা আছে, নামাজ পড়ে কপালে দাগ পড়ছে, এত ভালো। তাহাজ্জুদের নামাজ পড়ে, তাও কি ভালো। তাসবিহ মাওলার জিকির করে, তাও তো ভালো। হজ কয়েকবার 10 বার করছে, তাও তো ভালো। দান সদকা কম করে নাই, তাও ভালো। কিন্তু অন্যের ব্যাপারে এই সাধ্যা শক্তি অনুযায়ী কোনো ব্যবস্থা চিন্তাও করে না। আছে 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 বনি ইসরাইলের ঘটনা মনে রাখেন, কিন্তু হাদিসের ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন ওদের নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন ফেরেশতাদেরকে জমিন উল্টে ধ্বংস করে দাও। ফেরেশতারা যাই দেখে জমিনের ভিতরে এমন একটার বান্দা 24 ঘন্টা আল্লাহর ইবাদতে লিপ্ত। দিনে রোজা রাখে, আল্লাহকে ডাকে, সারা রাত্র এই তাহাজ্জুদ সহ বিভিন্ন কাজে আল্লাহকে ডাকে। এখন ফেরেশতারা বলে রব্বুল আলামিন, তোমার এই জমিনের ভিতরে এমন এক তোমার বান্দা 24 ঘন্টা তোমার ইবাদতের ভিতরে লিপ্ত, তার ব্যাপারে কি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। রব্বুল আলামিন ব্যাপার তো কিছু বুঝলাম না। বলে বুঝো নাই? বলে সমাজের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত আমার বিরুদ্ধে কারণ চলছে, ওর একদিন চিন্তাও হয় নাই, ওর একদিন কপালের চামড়া ঘোষও মারে নাই, ওর একদিন ঘোরাও বেকা হয় নাই। এর পরিবর্তন কিভাবে ঘটানো যায়? এর জন্য ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। কথা বোঝেন? এই জন্য আমার বাজানদেরকে বলবো, হাদিসের ভিতরে আসছে, যার ভিতরে জেহাদি প্রেরণা থাকবে না, ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। কিসের মৃত্যু? এক শ্রেণী বর্তমানে আছে দরবেশ আছে। কিস আছে? ওরে সর্বনাশ, দরবেশ মানে খালি সারা রাত্র সেজদায় পড়ে থাকে, সবসময় তাসবিহে মাওলার জিকির করে, ওদিকে অন্যায়ের ব্যাপারে কোনো চিন্তাও নেই, চেষ্টাও নেই, কথাও নাই। কথা ঠিক কিনা? ভালো করে মনে রাখো। আল্লাহর বান্দা, পর্দা আলে মা বলে না, তোমার আমার নামাজের জন্য কি আল্লাহ পাগল? আমার মালিকের নামাজের খুব প্রয়োজন, যেরকম রোজার খুব প্রয়োজন, এই যে আমরা ইবাদত অন্যান্য করি, এগুলো সব আল্লাহর প্রয়োজন। ভালো করে বোঝা লাগবে, আমরা যে কোরবানির পশু জবাই করি, এই রক্তগোস্ত আল্লাহর দরবারে পৌঁছে কি পৌঁছে? তোমার আমার ভিতরের অবস্থানটা আল্লাহর দরবারে পৌঁছে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে বুঝা গেল নামাজ পড়ি কেন? বলে আল্লাহর হুকুম পালন করি। বলেন নামাজ পড়ি কেন? রোজা রাখি কেন? পর্দা করি কেন? হজ যাকাত আদায় করি কেন? এই ভালো করে বুঝে হারাম থেকে কেন বাইসে থাকি? আল্লাহর হুকুম পালন করি। কথা ঠিক? আমি আপনাদের সামনে যে আয়াত শরীফ তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে তেলাওয়াত করছি, আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ এবং জিন এই দুইটা জাতিকে আমি সৃষ্টি কেন করলাম? আল্লাহ বলতেছেন আমার ইবাদতের জন্য। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। মানুষ এবং জিন আল্লাহ সৃষ্টি করছেন কেন? বলেন কার ইবাদত? এইটা ভিতরে ঢুকতে হবে। মানুষ জিন আল্লাহ সৃষ্টি করছেন কেন? বলেন আল্লাহ। এখন অনেকে বলতে পারেন হুজুর, তাহলে অন্যান্য মাখলুকাতগুলো আল্লাহ কেন সৃষ্টি করলেন? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন ওয়াখুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাতগুলো আমি সৃষ্টি করছি তোমাদের জন্যে। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এখনই বুঝবেন আমরা যে সূর্যটা দেখতেছি, সূর্য আমাদের মানুষের দরকার আছে না নাই? এক কবরের যাত্রীরা, একটা মানুষ যদি দুনিয়া না থাকে সূর্যের কি আসে যায়? মুখ খুলে বলেন সূর্যের কিছু হবে? কিন্তু সূর্য না থাকলে আমাদের
সমস্যা আছে না নাই? তাহলে সূর্য আল্লাহ বানাইছেন কাদের জন্য? কাদের জন্য? ভালো করে বোঝেন। এই গাবি গরুটা আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে গাবি গরুর কি আসে যায়? এই তাহলে গাবি গরু আমাদের দরকার আছে, কিন্তু আমাদের জন্য যদি গাবি গরু, এই যদি একটা মানুষ না থাকে গাবি গরু কি হবে? তাহলে গাবি গরু আল্লাহ বানাইছেন কাদের জন্য? এই পানির ভিতরে মাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়ার ভিতরে না থাকে মাছের কিন্তু কিছু আসে যায় না। বাজান গাছ আমাদের দরকার আছে না নাই? একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে গাছের কিন্তু কিছু আসে যায় না। সব মালিক বানাইলেন আমাদের জন্য, আর আমাদেরকে আমার মালিক বানাইলেন তার ইবাদতের জন্য। সবাই জোরে বলি সুবহানাল্লাহ। এখন ইবাদত কাকে বলে? ইবাদত একটা আরবি শব্দ, উর্দুতে বলে গোলামি, আর বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা। মুখস্থ রাখেন, মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? আবার বলেন, আবার বলেন। মালিকের হুকুম অনুযায়ী চলার নাম ইবাদত। একটু আগে বলছিলাম নামাজ পড়ি কিসের জন্যে? কথা ঠিক? নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, নামাজ না পড়াও কিন্তু ইবাদত। কথা কয় না? নামাজ পড়া যেরকম নাকি ইবাদত, না পড়াও অনেকে বলে হুজুর কি কইলে? হ্যাঁ, সূর্য উঠতেছে ওই সময় যদি কেউ নামাজ পড়েন সব না গুনাহ? নামাজ পড়ছেন গুনাহ হইবে কেন? বলেন ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় না। সূর্য ঠিক মাথার উপরে সমান এসে, মাথার উপরে যখন ঠিক মাথার উপরে এসে যায় তখন নামাজ পড়লে সব না গুনাহ? সূর্য ডুবতেছে তখন নামাজ পড়লে সব না গুনাহ? পড়ছেন নামাজ, পাইছেন কি? কারণ কি? এরও বুঝলেই হবে, আর লাগবে না। এই নামাজ পড়ছেন সব হয় নাই, হইছে কি? রোজা আমরা রাখি কেন? জোরে কোন? ঈদের দিন যদি কেউ রোজা রাখেন সব না গুনাহ? রোজা রাখছেন গুনাহ কেন? বলেন রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় না। কথা ঠিক? তাইলে বোঝা গেল যে এই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে ওই কাজটা ইবাদতের ভিতরে গণ্য হবে। কথা ঠিকই না? এ কবরের যাত্রীরা, আমাদের উপরে রাগ করিয়া কোনো লাভ আছে? জোরে খান, কোনো লাভ আছে? হ্যাঁ, আমাদেরকে অনেকে আলেমুল আমাদেরকে এমনভাবে ক্ষিপ্ত মারতে চায়, সুযোগ পেলে মাইরেও ফালাইতে চায়। নাউজুবিল্লাহ। আছে না নাই? আবার একদল আরেকটু বাইরা তারপরে বলে হুজুররা এই দেশটারে খাইছে, মানে হুজুরে এই বলে দেশটারে খাইছে। এ কপাল ফোরারা, দেশ হুজুরেরা খাইলো কিভাবে? প্রেসিডেন্ট থেকে শুরু করে এলাকার চৌকিদার পর্যন্ত কোথায় কোনো পদে হুজুরেরা দায়িত্ব পালন করছে? হ্যাঁ, প্রেসিডেন্ট থেকে এলাকার চৌকিদার কোনো হুজুররা আছে? সব কারা? বলেন খাজুরেরা। কারা কারা? সব দায়িত্ব পালন করলো খাজুরেরা। তা হুজুরেরা দেশ খাইলো কেমনে? দেশ যে কারা খাইছে তা তো আমরা পেপার পত্রিকা খুললি দেখি। শুধু খাইছে না, খাইয়া যোগাযোগা করছে। কথা বুঝেন নাই? টিআইবি একটা রিপোর্টে বেরোইছে, একটা সংস্থা 100 এমপি মন্ত্রীদের ভিতরে তদন্ত করছে। 100 এমপি মন্ত্রীদের ভিতরে তদন্ত করার পরে তারা রিপোর্ট পেশ করছে 100 জনের ভিতরে 97 জনের মতো বলে চোর, মানে দুর্নীতিগ্রস্ত। এখন অনেকে বলতে হুজুর 3 জন তো ভালো আছে, 3 জনও বলে চোর, একটু কম চোর। হাসেন মেয়া, হাসেন। কোন দেশে আছে? হ্যাঁ, রক্ষক যদি ভক্ষক হয় সেখানে জনগণ মহিলা সব ভেরিস হইয়া যায়। ঠিক না বেটে? আবার হাসতেছেন, কথা বুঝেন নাই?
ইটালিতে বেগমপাড়া তৈরি করছে হুজুরেরা, কথা কন না শোনেন নাই? এইবার রিপোর্টে আছে সুইস ব্যাংকের নাম শুনছেন? সুইস ব্যাংক, হ্যাঁ, এই সুইস ব্যাংকের ভিতরে তাম দুনিয়ার ভিতরে যত বেশি টাকা রাখছে সবচেয়ে বলে বাংলাদেশিরা বেশি রাখছে। বাংলা বোঝেন না কিছু? হ্যাঁ, দেশ খাইছে হুজুরেরা, দেশ খাইছে সব খাজুরেরা। কথা ঠিকই না? এই জন্য আমার বাজানদেরকে বলতে হলে মা বোনদেরকে বলবো, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, অসৎ কাজের বিরোধিতায় থাকো। অর্থাৎ অসৎ কাজের বিরোধিতা করো। যারা এই 2 নম্বরই করে, কি বোঝেন, দুর্নীতিতে গ্রস্ত এর সঙ্গে জড়াইয়া থাকে, তাদের যারা সহযোগিতা করবে, চোরের সহযোগীও চোর। আসতে কন দেখি, কথা ঠিক না? ঠিক। ইব্রাহিম আলাইহিসসালামকে নমরুদ আগুনে ফেলাইল। একটা ব্যাঙ বারবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে উইঠা বারবার আগুনের দিকে প্রস্রাব করে। ব্যাঙের পানির পরিমাণ কতটুকু? একেবারে কম। এতটুকু পানি আগুনের কাছেও যায় না। আর এতটুকু পানি দ্বারা এত বিশাল প্রকৃতির আগুন নেবেও না। আবার যখন পানি শেষ, আবার পানির ভিতরে লাফ দেয়, পানি ঢোক গেলে আগুনের দিকে প্রস্রাব করে। জিজ্ঞাসা করে, ব্যাঙ তুমি এরকম বারবার কেন করো? তোমার পানি তো আগুনের কাছেও যায় না, এতটুক পানি দ্বারা তো আগুন নেবেও না, এরকম তুমি কেন বারবার করো? ব্যাঙ উত্তর দেয়, আমি ভালো কইরা জানি আমার এই পানি আগুনের কাছেও যায় না, আর এতটুক পানি দ্বারা ওই এত বড় বিশাল প্রকৃতির আগুন নেবেও না। কিন্তু আমি এরকম কেন করি? আল্লাহ এবং তার খলিল ইব্রাহিম দেখুক আমি ব্যাঙ তাদের পক্ষে আছি। এই জন্য হাদিসের ভিতরে আসছে, লা তাকতুলুদ দিবদা, তোমরা ব্যাঙকে মাইরো না। ব্যাঙ ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগুন নিবাইতে সহযোগিতা করছে। কাকলাইশ রক্ত চুষা বারবার আগুনের দিকে ফু দেয়, ও আগুনের কাছেও যায় না, ওই ফু দ্বারা তো আগুন জ্বলবেও না। জিজ্ঞাসা করে, এরকম কেন করো? তোমার ফু তো আগুনের কাছেও যায় না। তখন উত্তর দেয়, নমরুদ এবং তার দলেরা দেখো আমি তাদের পক্ষে। এই জন্য হাদিসের ভিতরে আসছে, এক বাড়িতে মারতে পারলে 100 নেকি আমল নামায় জমা হয়। কার পক্ষে থাকবেন? আর একটু আসতে কর, হ্যাঁ ঠিক না? এরপরে যে আল্লাহর বান্দা বান্দিরা দুনিয়ার ভিতরে যে কোনো দুনিয়ামুখী দলের নেতা নেত্রী, তাদের সঙ্গে জড়াইয়া যদি চলো, আল্লাহ কি বলছেন শুনবেন না? একটু শুনবেন না? রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। আমি বলছি না, আল্লাহ বলছে? হ্যাঁ, অনেকে আমার একটু মনে মনে রাগাইছেন না? হ্যাঁ, এত কম রাগ হইলে হয়, একটু বেশি বেশি রাগ হয়। কপাল ফোড়ারা, আমার উপরে রাগ হইলে কোনো লাভ হবে? এই কথা কি আমি বলছি না আল্লাহ বলছে? রাগ হইলে আল্লাহর সঙ্গে হও, কথা ঠিক কিনা? বুখারী শরীফে হাদিসে আছে, আল্লাহর রাসূল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম,
দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রসুল বলতেছেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। বলেন বলেন, যার সঙ্গে যার মহব্বত, তার সঙ্গে তার কিয়ামত। এ কবরের যাত্রীরা, মালিক আমাদেরকে বানাইলেন তার ইবাদতের জন্যে। ইবাদত বলা হয় মালিকের হুকুম অনুযায়ী চলা। আমরা নামাজ কেন পড়ি? মালিকের হুকুম পালন করি। মালিক বলছেন আকিমুস সালাহ। কি বলছেন? অর্থ কি? নামাজ কায়েম করে। সবাই বুঝবেন না। কায়েম শব্দের অর্থ দাঁড়া করিয়ে রাখা। নামাজ ধরে দাঁড়া করিয়ে রাখবেন? হ্যাঁ, করবেন। বলে আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ কি করো? প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা শব্দের অর্থ কি? নিজে একা নামাজ পড়লেই হবে না। ছেলের সন্তান, বিবি বাচ্চা, তাদেরকেও নামাজি বানাইতে হবে। কথা বুঝেন নাই? আপনার ক্ষমতা আছে এলাকার ভিতরে, মেম্বার, এলাকার ভিতরে একটা ক্ষমতা আছে না? চেয়ারম্যান, ইউনিয়নের ভিতরে একটা ক্ষমতা আছে না? এমপি, তার এলাকার ভিতরে একটা ক্ষমতা আছে না? মন্ত্রী, তার এলাকার ভিতরে একটা ক্ষমতা আছে না? বলে তোমার যদি শক্তি থাকে তাহলে তুমি নামাজ কায়েম সমাজের ভিতরে করো, রাষ্ট্রের মধ্যে করো। এর নাম হইল আকিমুস সালাহ। জোরে বলেন, কথা ঠিক? এই জন্য নামাজ পড়ি, নামাজ পড়াবার জন্য চেষ্টা করি, ঠিক কিনা? আমরা রোজা কেন রাখি? মালিক বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার মালিক বলতেছেন তোমাদের উপরে আমি রমজান মাসে রোজা ফরজ ঘোষণা করলাম। এই জন্য কি রাখি? বলেন। তাহলে নামাজ পড়লাম, মালিকের হুকুম পালন করলাম। রোজা রাখলাম, মালিকের হুকুম পালন করলাম। সেই রব্বুল আলামিন তো কোরআনুল কারীমের ভিতরে বলছেন আকিমুদ্দিন। আকিমুদ্দিন এর অর্থ কি? তুমি ব্যক্তি দিন অনুযায়ী চলো। আর একটু আসতে কর, আর একটু আসতে কর। কি আল্লাহ এটা কইছে না যে ব্যক্তি খালি দিন অনুযায়ী চলো? এইটা কইছে। আকিমুদ্দিন অর্থ কি? দিন প্রতিষ্ঠা করো। নিজে ব্যক্তি দিন অনুযায়ী চললে হবে না। আহাল পরিবার পরিজন সমাজ সাধ্য অনুযায়ী রাষ্ট্রের মধ্যে দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। এক শ্রেণী যে বর্তমানে আছে যে নিজে খুব দরবেশ হয়েছে, কিন্তু সমাজের ভিতরে রাষ্ট্রের ভিতরে দিন প্রতিষ্ঠার কোনো চিন্তাও নাই, চেষ্টাও নাই। আছে না নাই? তাহলে আল্লাহর হুকুম পালন হয়েছে না? হয়েছে, হয়েছে, হয় নাই। এই জন্য আর বাজানদেরকে বলবো, মালিক আমাদেরকে বানাইছেন তার ইবাদতের জন্য। ইবাদত বোঝা লাগবে। মালিকের হুকুম অনুযায়ী চলার নাম কি? ব্যক্তিগত জীবনে মালিকের হুকুম। পোশাকাদির ব্যাপারে আসতে কয়, বুঝে না মনে হয়? পোশাকাদির ব্যাপারে আছে, আছে, আছে। এক শ্রেণী কিন্তু বর্তমানে আছে পোশাকের ব্যাপারে কোনো গুরুত্ব দেয় না। এক শ্রেণী দেখবেন নাম দেয় ইসলাম, দাড়ি সাইডটা সামে লাগাই রাখে। আছে, আছে। কোন জায়গায় লাগাই রাখে? জোরে কর। সামে লাগাই রাখে, বুঝুন তো। আমি জিজ্ঞাসা করি, বাজান রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন কি হিসাবে? বলেন বুইস্তু মুআল্লিমা। আল্লাহ রাসূলকে আল্লাহ পাঠাইছেন কি হিসাবে? বলেন ওস্তাদ হিসাবে। কি হিসাবে? আচ্ছা, আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ আমাকে পাঠাইছেন শিক্ষক হিসাবে, ওস্তাদ হিসাবে। এখন আল্লাহ রাসূল শিক্ষক, ওস্তাদ, তার ছাত্র লাগবে না? তার ছাত্র কারা? বলেন সাহাবায়ে কেরাম। কারা ছিল? সরাসরি ছাত্র কারা?
সাহাবায়ে কেরাম কাদেরকে বলে জানেন? বলেন ঈমান সহকারে স্বচক্ষে যারা আল্লাহ রসুলকে দেখছে এবং ঈমান নিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে গেছে, এদেরকে বলে কি? কথা বুঝেন? এদের সংখ্যা প্রায় ১.৫ লক্ষের কাছাকাছি। এদের সংখ্যা কত? একজন সাহাবীও ইতিহাসে হাদিসের মধ্যে কোথাও পাবেন না, আমরা পাই নাই, এক মুষ্টির উপরে দাড়ি ছাড়ছে বা কামাইছে একজন সাহাবীও নাই, আমরা পাই নাই। কেউ যদি পাইয়ে থাকেন দেখাইয়ে, আমরা পাই নাই। দাড়ি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুলুল লিহইয়া, তোমরা দাড়িকে লম্বা করো, আকাসরু শাওয়ারিব, মুছকে খাটো করো। কথা ঠিক? আল্লাহ রাসূল কিন্তু ওস্তাদ। এই ওস্তাদ বলতেছেন ছাত্রদেরকে, মোছ এইভাবে রাখো, দাড়ি এইভাবে রাখো। কথা ঠিক কিনা? এখন দাড়ি সাইডটা সামনে লাগাই রাখা, কোন জায়গায় পাইছে? হ্যাঁ, ওস্তাদ মনে হয় আর একজন আছে। জোরে বলেন, কথা ঠিক কিনা? এই ওস্তাদকে না তালাশ করে বাড়ি করিয়েন। কথা বোঝেন? চুল 3 কায়দার 1 কায়দায় রাখা লাগবে। কয় কায়দার? জোরে বলেন। 3 কায়দার 1 কায়দা। কানের লতি পর্যন্ত, কান্দা পর্যন্ত সবুহু চতুর্দিক দিয়ে সমান। বর্তমানে একদল বাইরেছে চতুর্দিকে কাটিয়া উপরে মাঝখানে। দেখছেন এত বড় উঁচা? এটা কি মুসলমানের চুল? এটা কি ইসলামের চুল? এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন উস্তাদ হিসেবে এইটা? কথা কন না কা? আচ্ছা, তাহলে পাইলাম 3 ভাগের 1 ভাবে চুল রাখতে হবে। কথা ঠিক কিনা? আচ্ছা, এরপরে টুপি রাখবেন কেমন? কলেজ যেই টুপি বিজাতিদের টুপি হবে না, ওইটা দ্বারা টুপির সুন্নাত আদায় হবে। কথা ঠিক কিনা? বিজাতি ওরা তো টুপি বলে না, ওরা বলে ক্যাপ। কি বলে? ক্যাপ। তা বলতে পারেন হুজুর তাহলে আপনার 5 করলে টুপি মাথায় দেন কেন? বলে 5 করলে টুপি মাথায় দেয় এর জন্যে হাদিসের ভিতরে আসছে বাতহা, অর্থাৎ মাথার সঙ্গে লাইগে থাকা। মাথা শব্দের অর্থ কি? লাইগে মিশে থাকা। আচ্ছা, মাথা গোল না লম্বা না চ্যাপটা? তাইলে মাথা গোল, মাথার লাগে লাইগে থাকতে হলে টুপি লাগবে কি? গোল। এখন গোল বানাইতে হইলে তালি দেওয়া লাগে। একটা বল কি গোল, এখন বলটা গোল বানাইতে হলে তালি দেওয়া লাগছে না? লাগছে। এখন মাথাও গোল, টুপিও লাগবে গোল। এখন তালি যেহেতু দেওয়া লাগবে, তা তালি কয়টা দেবে? আমাদের এই মুরব্বী হাকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তা করলেন মাথাও গোল, টুপিও লাগবে গোল, বানাইতে তো তালি দেওয়া লাগবে। তা তালি যখন দেবই 5টাই দেই, কারণ ইসলামের বেনা কয়টা? ইসলামের ভিত্তি 5। তাহলে ওই ইসলামের 5টা ভিত্তিও মনে থাকবে, আর টুপিও গোল হবে, মাথার সঙ্গে লাইগেও থাকবে। এই জন্য আমরা 5 করলে দিই। কথা ঠিক নেবে? আচ্ছা, পাইলেন, আলহামদুলিল্লাহ। জামা লম্বা গায়ে দেবেন কোন পর্যন্ত? বলেন নেসফ সাক। হাদিসের ভিতরে আসছে কি? বলেন নেসফ সাক। এখন অনেকে বলে এটা তো সুন্নাত আরবের পোশাক। এই আমার দেশেও কিন্তু একদল ইসলামের নামে আছে। কথা কয় না? আছে না নাই? আল্লাহ পোশাক সম্পর্কে বলছেন লেবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি লেবাস তোমাদের জন্য উত্তম। কে বলছে? জোরে কর। কোনটা পরহেজগারি লেবাস কেমনে বুঝবেন? এইটা বোঝার জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। কথা কয় না? কি হিসাবে? ভুলে যাইয়েন না, কি হিসাবে? এখন আল্লাহর রসুলের সরাসরি ছাত্র কারা? এখন আল্লাহর রসুল কেমন জামা গায়ে দিয়েছেন, সাহাবায়ে কেরামরা কেমন জামা গায়ে দিয়েছেন, ওই জামা ওই পোশাক হইল পরহেজগারি পোশাক। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা গায়ে দিয়েছেন নেস পোশাক।
নেসফ শাক কাকে বলে? হাঁটু গিরা এই মাছ বরাবর নেস। আর শাক বলা হয় এই যে মোটা হাড্ডিটা আছে না, এইটাকে বলা হয় শাক। এইটার অর্ধেক পরিমাণ নাম করা লাগবে। কথা ঠিক কিনা? পাইলেন জামা, এখন পায়জামা লুঙ্গি পরবেন কেমনে? এই আল্লাহর বান্দারা, হাদিসের ভিতরে আসছে, বুখারী শরীফে হাদিস, 3 প্রকার লোকের দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার রহমতের নজরে তাকাবে না। কয় প্রকার লোক? জোরে কান। এর ভিতরে 1 প্রকার, যারা টাকলু গিরার নিচে কাপড় পরবে। এই হাদিসের কথা কিন্তু আমার কথা না, পাগলামি মনে করিলেন না, বুঝছে? তাদের দিকে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন রহমতের নজরে তাকাইবে না। এখন যারা ফুল প্যান্ট পরে, সব তো টাকলু গিরের উপরেই পরে। আর একটু আসতে কর না দেখি, হ্যাঁ কি টাকলু গিরের নিচে বয়ান উপরে পরে? তাহলে বোঝা গেল ওটা ইসলামের পোশাক, আল্লাহর হুকুম রসুলের তরিকার পোশাক নয়। যেটা বলে কথা ঠিক কিনা? ওইটা এত মজা লাগে কা তোমার? হ্যাঁ, বিজাতিদের কালচার তোমার এত মজা লাগে কা? ব্যাপার কি? একদল বর্তমানে বের হয়েছে, এখন গোশত খাওয়া বাদ দিয়া বলা শুরু করছে মাংস। বলে কি বলে না? রাগ করেন না বাজান, বোঝার চেষ্টা করেন। এই মাংসের সন্ধি বিচ্ছেদ করেন তো, মা যোগ অংশ। এই যত শিক্ষিত আছে, আমার সন্ধি বিচ্ছেদ ঠিক আছে তো? মা যোগ অংশ, এর সমন্বয় হয় মাংস। গরুরা গরুকে গো মা বলে, এই জন্য ওরা গরুর গোশত খায় না, বুঝলেন? তোমার কাছে গরু মা আসতে কয় দিই মনে হয় যেন তোমার কাছে গরু মা, তাহলে তুমি মাংস বলো কেন? এ আল্লাহর বান্দারা, তুমি মাংস বলো কেন? কারণটা তুমি বলবা গোশত। কথা ঠিক কিনা? বর্তমানে একদল বের হয়েছে, এখন ডান হাত দিয়ে খাওয়া বাদ দিয়ে বাম হাত দিয়ে খায়। দেখছেন? আমরা কিন্তু দেখছি না, দেখে কইয়া। এখন যদি জিজ্ঞাসা করে, এই মিয়া তোমার ডান হাত নাই, তুমি বাম হাত দিয়ে খাও কেন? বলে এইটা একটা স্টাইল। স্টাইল বোঝেন তো? ওই যে খারাই খেরাই মতে, বুঝলেন না? তাদের স্টাইল। কথা ঠিক? গালে বিকুবর কথা বললে তো এইরকম একটা মামাইতে মার্কা আশরাফ আলী থানবীর হাকিমুল উম্মত, তার কাছে যাই বলতেছে, হুজুর আপনাদের গাউর মেমোরি কমিয়ে গিয়া, আপনার হাত এইটাও আমার, এইটাও আমার, এইটি দেখাইলে হয় কি? হুজুর বুঝছে এইটা হেই মার্কা, এইটা সেই মার্কা। এটাকে কোরআন হাদিস দলিল দিলে বুঝবে না, এইটার বুঝাই দেবে সেইভাবে। হুজুরে সই না, চুপ করে দিস, চুপ করে থেকে, এই বেটা তুমি বুঝো আমার এইটা, তুমি বুঝো আমার এইটা, বুঝো। সে আসছে না ঠান্ডা কম সমসে আসছে না জোরে সরে? হুজুরের গালাগালি কইয়া মজলিস করো, হুজুর চুপ করে বসে কিছু বলে না। যখন ওর গালাগালি থামছে, এই আল্লাহর বান্দা আমার গালাগালি করলেন কি, আপনি রাগ করলেন কেন? বলে হুজুর আপনি একটা অভদ্র মানুষ। বলে আমি অভদ্র হইলাম কিভাবে? বলে আপনি আমাকে অপমান করছেন। কিভাবে অপমান করলাম? বলে এই আঙ্গুল দেখে অপমান করছেন। বলে ঠিক? বলে হ্যাঁ। বলে এই বেটা আঙ্গুল এইটাও আমার, এইটাও আমার, এইটা দেখলে তুই চেতো নাই, এইটা দেখলে তুই চেষ্টা জোরে আসবে, জোরে বলে কথা ঠিক। আর কোনো উত্তর আছে? বলে বেকুব, হাত এইটাও আমার, এইটাও আমার। ডান হাত আল্লাহ বানাইছেন ভালো ভালো কাজের জন্য, খাওয়া সহ বিভিন্ন কাজ, আর বাম হাত বানাইছেন আল্লাহ সোচ সহ বিভিন্ন কাজের জন্য। তুই এইটার সঙ্গে এইটা মিলাও করে হামবো, জোরে বলে কথা ঠিক না? এখানে একটা নিয়ম আছে না নাই? জোরে কোনো আছে না নাই? আছে আছে আছে। হে আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, কেউ যদি সুন্নাতের নিয়াতে, সুন্নাতের মহাব্বতে কেউ যদি টুপি মাথায় রাখতে পারো, কিয়ামতের ময়দানে যখন সূর্য 1 হাত বা
সোয়া হাত মাথার উপরে, যখন নাকি উপরাইয়া পড়বে আল্লাহর ফজলত করমের সুন্নাতের বরকতে তোমার মাথার ভিতরে সূর্যের তাপ লাগবে না। কি কথা ঠিক না বে ঠিক? অনেকে মনে করেন যে হুজুর যারা দাড়ি রাখেন না তাদের দাড়ির কথা বললে মনে হয় যেন পাহাড় ভাইঙ্গা মাথার ভিতরে পড়ছে। এটা বাস্তব কথা, ঠিক আছে? কথা ঠিক না বে ঠিক? যারা দাড়ি রাখে না তাদেরকে দাড়ির কথা বললে বিরাট বিপদ তাদের মাথায় চাইপে যায়। যারা লম্বা জামা গায়ে দেয় না যদি বলি তাদের বিরাট একটা মুসিবত মনে হয়। কথা ঠিক না বে ঠিক? কিন্তু বাজান ভালো করে বোঝো, আমরা দাড়ি রাখছি কি রাখি নাই? তাইলে বোঝা গেল দাড়ি রাখার ভিতরে একটা মজা আছে না না? এ আল্লাহর বান্দারা যদি আমাকে কেউ বলেন হুজুর কোটি টাকা দেবো আপনি দাড়ি কামান না, উজুবিল্লাহ আমি পারবো? হ্যাঁ, তাইলে বোঝা গেল দাড়ি রাখার ভিতরে একটা মজা আছে না নাই? যদি বলে হুজুর আপনি টুপি রাইখা খালি মাথায় একটু সমাজের ভিতরে ঘোরাফেরা করেন, পারবো? তাহলে টুপি রাখার ভিতরে একটা মজা আছে না নাই? কলে হুজুর লম্বা জামা গায়ে বাদ দিয়া একটা প্যান্ট শার্ট পরে একটু রাস্তার ভিতরে ঘোরেন, পারবো? তাহলে বোঝা গেল লম্বা জামা গায়ে দেওয়ার ভিতরে একটা মজা আছে। আবার দাড়ি না রাখার ভিতরেও মজা আছে, টুপি না রাখার মধ্যেও কিন্তু মজা আছে, লম্বা জামা না গায়ে দেওয়ার মধ্যেও কিন্তু মজা আছে। কিন্তু এক কবরের যাত্রীরা ভালো কইরা বলছ, দাড়ি রাখার ভিতরে মজা, টুপি রাখার ভিতরে মজা, লম্বা জামা গায়ে দেওয়ার ভিতরে মজা। এই মজায় খুশি হয় আল্লাহ এবং তার রাসূল। সবাই জোরে বলেন সুবহান। আবার দাড়ি না রাখার মধ্যেও মজা, টুপি না রাখার মধ্যেও মজা, বাজান লম্বা জামা সহ বাজান সুন্নতি পোশাক না পরার মধ্যেও কিন্তু মজা। কিন্তু ওই মজায় খুশি হয় ইবলিস শয়তান। এখন তোমার বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, তুমি কাকে খুশি করবা? ওইভাবে খুশি করে তারপর কবরে রওনা কইর। কারণ বাজান রে, কবরে যাওয়ার পরে কোনো পরিচয় চলবে না। তুমি যদি পরিচয় দাও আমি চরমনায় মরি, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। আমি অমুক বংশের লোক, আমি অমুক মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, এই পরিচয় কিন্তু কবরে চলবে না। পীরের কাছেও কিন্তু কবরে প্রশ্ন তিনটা, আর বাজান মুরিদের কাছেও প্রশ্ন তিনটা, ধনীর কাছেও প্রশ্ন তিনটা, গরিবের কাছেও কিন্তু কবরে প্রশ্ন তিনটা। বাজান মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা। যারা নাকি দুনিয়ায় থাকা অবস্থায় সর্বক্ষেত্রে আমার মালিকের হুকুম অনুযায়ী মালিককে রব মানতে পারো নাই, তারা তো ঠিক মতো উত্তর দিতে পারবে না রব্বি আল্লাহ। বলবে হালা আদরি, আমি তো জানি না আমার রব কে ছিল। বাজান দুই নম্বর প্রশ্ন আমার দীনুকা, তুমি কোন ধর্মের নিয়ম নীতি অনুযায়ী চলছো? যারা নাকি দুনিয়ায় থাকা অবস্থায় স্বাধীনতা পাইয়া যারা ইসলামের নিয়ম অনুযায়ী চলতে পারো নাই, তারা তো ইসলামের উত্তর দিতে পারবে না আমার দিন ইসলাম। বলবেন হালা আদরি, আমি তো জানি না আমি কোন ধর্মের নিয়ম অনুযায়ী চলছিলাম। দ্বিতীয় নম্বর প্রশ্নে ফেল করবে। তিন নম্বর প্রশ্ন আল্লাহর হাবিবকে দেখাবেন, মান হাযার রাজুল, বলো ব্যক্তিকে। যারা দুনিয়ার স্বাধীনতা পাইয়া আল্লাহর রাসূলকে যারা নেতা মানতে পারবে না, তারা তো আল্লাহর রাসূলকে দেখা চিনতে পারবে না। বলবে হালা আদরি, আমি তো জানি না ব্যক্তিকে। তিন নম্বর প্রশ্ন যখন ফেল করবে, এ মুসলমান আমার বাজানরা শোনো, আল্লাহ রাসূল কি বলছেন মানা তো লাগবে।